এখন আহ্বান করে কি হলো? ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনারদের মধ্যে যে কোনো ইউনিটি নেই, সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। আজকে ইলেকশন হওয়ার সাথে সাথে রেজাল্টও তখন বেরোয়নি। রাহুল গান্ধী বললেন যে আজকে বিজেপির এই উত্থান মমতা ব্যানার্জির জন্য হয়েছে। সুতরাং যে একে অপরকে দোষ দেয়, একে অপরকে নিচু করে, ছোট করে, যাদের নীতি আদর্শ বলে কিছু নেই, যারা শুধু সময় বিশেষে তাদের নীতি আদর্শকে বদলায়, তাদেরকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। আর মমতা ব্যানার্জি আল্ট্রা লেফটদের সমর্থন করবে, এটা আমি তো অবাক হচ্ছি না। যে মমতা ব্যানার্জি বিএসএফকে চটি ঝাঁটা লাঠি মেরে হাতা খুন্তি দিয়ে অ্যাটাক করতে বলে, যে মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়ায়, যে মমতা ব্যানার্জি পেহেলগাঁওতে প্রশ্ন করে, আমাদের বালাকোটে প্রশ্ন করে, আমাদের যে আমাদের হলো দিল্লিতে যে সংসদে আক্রমণ হলো সেটা নিয়ে প্রশ্ন করে, প্রত্যেকটা বিষয়ে ভারতবর্ষকে ছোট করে দেখায় আর পাকিস্তানের সুরে কথা বলে, সেই মমতা ব্যানার্জি আল্ট্রা লেফট যারা ভারতবর্ষের সুরক্ষাকে বিঘ্নিত করছে, যারা অন্য এনিমি দেশের সাথে, শত্রু দেশের সাথে হাত মিলিয়ে দেশের ক্ষতি করছে, আজকে তাদের সমর্থন চাইছে। উনি তো দেশপ্রেমী আমি কোনোদিন বলিনি, দেশ বিরোধী বলেছে। মমতা ব্যানার্জি আপনি দেশ বিরোধী, দেশপ্রেমী। অবশ্যই যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করতে সাহায্য করেছে, যারা পক্ষপাতিত্ব করে কাজ করেছে, আমরা তাদেরকে চাই। তারা অবশ্যই থাকবে গভর্নমেন্ট অফিসার, কিন্তু মূল দায়িত্বে অবশ্যই তারা থাকবে। সুতরাং যারা দক্ষ, যারা দুর্নীতিমুক্ত, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স টু করাপশন, এবং যারা পক্ষপাতিত্ব করবেন, আমরা সেই রকম অফিসার।